প্রচণ্ড পিৎজা খেতে ইচ্ছে করছিল, 1 মাস ধরে বলে চলেছে। আজকে কেঁদে দিয়েছে রীতিমতো যে আজকে খাওয়াতেই হবে। অনেক দিন ধরে বলছিল সত্যি কথা বলতে। তো দেখো পিৎজা খাওয়া খুব একটা ভালো না, আর সত্যি কথা বলতে খুব একটা ওকে খাওয়ানো হয়ও না। তো অনেকক্ষণ ধরে অনেক দিন ধরে বলার পর কাল তো মানে ঘরে ঢুকতে চাইছিল না, না আমাকে না খাওয়ালে যাবো না, কোনোদিন এরকম জেদ করেও না, ইচ্ছে হয়েছে আর কি কোনো কারণে। এবার সেই কারণে আজকে চলেও এসেছি, এত বৃষ্টির মধ্যে, বৃষ্টি পড়ছিল তো চলেও এসেছি। আসার পর আমরা ভাবছিলাম নিয়ে যাব না, কিন্তু কিছু ক্ষেত্রে সত্যি কথা বলতে বাচ্চারা একটু দুঃখী হয়ে গেলে খারাপও লাগে। কষ্ট করে হলেও তখন মনে হয় যে মনটা রাখি। তো তাই জন্য বলি ঠিক আছে, অনেক দিন ধরেই একটা 4 কোর্স মিল, যেটা তোমরা সবাই জানো একটা টাইম লিমিটেড আছে তার মধ্যে হয়। তো আমরা শুধু শুনেই গেছি, কোনদিন এটা টাইমিংটা তো আসতে পারি না, কোনদিন খাওয়াই নিজেরাও টেস্ট করে দেখিনি। তো ভাবলাম ঠিক আছে দুপুরবেলায় যখন তাহলে ওকে এটা খাওয়াই। তো কিছু বললো তুমি তাহলে চয়েস করে দিয়ে এসো, আমি কাজ করছি। এই যে বাবু এখনও প্রচণ্ড ব্যস্ত, কথাও বলতে পারছে না, কিছু কথা না। আমি আর মাম্মাম দুজনে মিলে মজা করে চলেছি, তাই তো। এই জন্য আপাতত ওকেই খাওয়াতে এসছি, আমরা খাবো না। ওই একটাই মিল ওকে দিচ্ছি, ওর খুব খিদে পেয়ে গেছে। অ্যাকচুয়ালি ওর স্কুলটা না একদম রঙ্গলির পাশে। তো এবার আমরা একদিনকে রঙ্গলিতে ঢুকেছিলাম একটা কাজে, একটা দরকারের কাজে ঢুকেছিলাম। সেই দিন থেকে ওর শুরু হয়েছে মেনলি। তো ঠিক করে বসো ঠিক। এবার সেদিন থেকেই শুরু হয়েছে, আমাকে খাওয়ালে না তো। তো সেই কারণে আজকে খুশি, এখানে এসছি বলে খুশি। আজকে শুক্রবারও আছে, সেই কারণে নিয়ে এসছি। কিছু ক্ষেত্রে বাচ্চাদের একটু মনটা রাখতে হয়, এই হচ্ছে ঘটনা। খেতে পারবে ঠিক তো? ওকে দেখবো। ঝাল ছাড়া সব দেওয়া হয়েছে, কিন্তু ঝাল কিচ্ছু নেই। খেয়ে নাও, কাপ খাও দেখি। 4 কোর্সের মধ্যে এই যে 1, 2, 3 and 4।